নমস্কার বন্ধুরা, এই যে দেখুন আজকে ডিম পরোটা রান্না করব। দুটো ডিম নিলাম। এখন দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি। ডিম দিয়ে পরোটা বানিয়ে নেব আজকে সকালবেলায়। এই যে দেখুন কাঁচা লঙ্কাগুলো কুচো করে কেটে নেব এবং ডিমগুলো ভেঙে নেব। এই যে দেখুন আমি ডিম দুটো ভেঙে নিচ্ছি, একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন তারপর আটা নেব এবং আটা এবং ডিম মেখে নেব। মেখে নিয়ে এখন কাঁচা লঙ্কাগুলো কুচো করেছি আমি। তিল, সাদা তিল দেবো। এই যে দিলাম সাদা তিল দিয়ে তারপরে আমি মেখে নিচ্ছি। এখন নুন দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, তারপরে মেখে নিচ্ছি। জল দিতে হবে না, কারণ ডিমের ব্যাপার তো, ডিমগুলো দিয়ে এবং আটা দিয়ে মেখে নিচ্ছি। এক ফোঁটাও জল দিতে হয় নাই, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন মেখে নিচ্ছি আটা সব রকম উপকরণগুলো দিয়ে। লেচি পাকিয়ে নিলাম। এই যে দেখুন একটা পাত্রে রেখেছি, লেচিগুলোকে পাকিয়ে নিয়েছি এইভাবে গোল গোল আকার করে। এরপর আমি বেলে নিচ্ছি। এই যে বেলে নিলাম, আটা দিয়ে বেলে নিলাম চাকি বেল্লাতে। এইভাবে ডিম পরোটা বানিয়ে নিচ্ছি আজকে। বন্ধুরা, আপনারা এইভাবে ডিম পরোটা বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, খুব ভালো আপনাদের লাগবে। উল্টে পাল্টে দিতে হবে। সর্ষের তেল দিয়ে আমি তো বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। সর্ষের তেল এইভাবে দিলাম, তারপরে উল্টে পাল্টে দু পিঠ পরোটাগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে। ওই যে দেখুন দু পিঠ বেশ ভালো করে ভেজে নিচ্ছি। খেতে দারুণ মজা, খাস্তা ডিম পরোটা তো তাই মুচমুচে। আপনারা খেয়ে দেখুন, তারপর বলুন ডিম পরোটা ভারী সুন্দর আপনাদের খেতে লেগেছে। আপনারা বলবেন, বাড়ির সবাই দেখবেন বলছে যে ডিম পরোটা খুব সুন্দর খেতে, আবার খাবো, বারবার খাবো। তখন দেখবেন বাড়ির সবাই বলছে, আবদার করবে আপনার সঙ্গে। এইভাবে পরোটাগুলোকে দু পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে। তাহলে বন্ধুরা, আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন এবং ভালোবাসা নেবেন, শুভেচ্ছা নেবেন সবাই বন্ধুরা। তারপর পরোটাগুলো দু পিঠ এইভাবে ভেজে গরম গরম খেয়ে দেখুন। তারপর বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা বলবেন কমেন্ট করে ডিম পরোটা আপনাদের কেমন হয়েছে খেতে বলবেন এবং আপনাদের সবাইকে শেয়ার করে দেবেন। তারপর জানাবেন কেমন হয়েছে ডিম পরোটা। তাহলে আপনারা বাড়িতে বানিয়ে এখন খেয়ে দেখুন, খুব সুন্দর অসাধারণ স্বাদের ডিমের পরোটা। সাদা তিলগুলো দিয়েছি বলে বেশি ভালো লাগছে। মুখে যখন আপনাদের পড়বে খাবারগুলো, এই খাবারগুলো, তখন দেখবেন সাদা তিল আছে দেওয়া, সাদা তিলগুলোর স্বাদটা আপনাদের মুখে খুব ভালো লাগছে দেখবেন। তাই আপনারা এইভাবে ডিম পরোটা বানিয়ে দেখুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবেই। আমি কথা দিয়ে বলছি, আপনাদের ভালো লাগবেই। এই যে দেখুন ডিম পরোটাগুলো কিভাবে ভেজে নিচ্ছি দেখুন। এইভাবে ভেজে নিতে হবে ডিমের পরোটা। তাহলে আপনারা বলবেন কেমন হয়েছে। তারপর বৃষ্টির দিনে বলুন, এখন বর্ষাকাল চলছে তো, এবং এখন বেশ ভালো বৃষ্টি পড়ছে, প্রত্যেক দিন টানা বৃষ্টি এখন তো পড়ছে, জানেন তো। তাহলে এইভাবে ডিম পরোটা
বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। দেখবেন বারবার তখন সবাই চাইবে আবার খাবো। এইভাবে বানিয়ে দেখুন। ডিমের সঙ্গে আটা দিয়ে মিশিয়ে মেখে পরোটা বানিয়ে সাদা তিল অবশ্যই দেবেন, খেতে দ্বিগুণ সুস্বাদু হবে। ভুলে যাবেন না কিন্তু, আবার দেখবেন বারবার খেতে চাইবেন। সাদা তিল অবশ্যই দেবেন, খুব ভালো লাগে ওটা দিলে। আপনাদের মুখে দেখবেন খাবার সময় বেশ ভালো লাগছে খেতে একদম। তাহলে এইভাবে আপনারা একবার খেয়ে দেখুন বন্ধুরা। তেল দিয়ে ভেজে নিচ্ছি, দেখছেন তো বন্ধুরা, এইভাবে। তাহলে সবাইকে বলে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আপনারা সবাই বলবেন খেতে কেমন হয়েছে। পরোটা তো অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন বন্ধুরা, তা এইভাবে একবার খেয়ে দেখুন। এই যে দেখুন, একটা পাত্রে এখন রেখে দিচ্ছি, হয়ে গেছে। এই যে দেখুন পরোটাগুলো, অনেক রকমভাবেই নানা রকমভাবেই আপনারা পরোটা খেয়েছেন। একবার এইভাবে খেয়ে একবার দেখুন, স্বাদ ভুলতে পারবেন না আপনারা, খেতে আবার ইচ্ছে করবে আপনাদের। এই যে দেখুন বানিয়ে নিলাম, দেখছেন তো ডিমের পরোটা। তাহলে আজকের মতন আসি, ভালো থাকুন সবাই।